রাতে ঘুমাই একদম ঠিক, কোনো সমস্যা নেই বা ঘুমের মধ্যেও সমস্যা হইতেছে না। সকালে ঘুম থেকে উঠলেই দেখি যে গায়ে আঁচড়ানো দাগ। তাবিজও থাকে না, হাতে দিলেও থাকে না, গলায় দিলেও থাকে, তাবিজটাই হারায় যায়। আসসালামু আলাইকুম, আমি তানজিনা তাহের রাফিনা নারায়ণগঞ্জ থেকে বলতেছি। ছোটবেলা থেকেই আমার সাথে অনেক ধরনের সমস্যা হইতেছিল, মানে তখন আমরা বুঝতে পারিনি যে এগুলা অস্বাভাবিক কিছু হইতেছে। তো তখন দেখা গেছে যে আব্বু আম্মু মানে হুজুর টুজুর দেখাইছে, কিন্তু মানে ওইরকম করে কেউ ধরতে পারেনি। 2011 সালে মানে একদিন সন্ধ্যাবেলা আমাকে একদম একতলার সান্স থেকে ফালায়। তখন প্রচুর ব্যথা পাই মানে এমনি কোনো আঘাতের চিহ্ন ছিল না, যে দুই হাতের 3 আঙ্গুল করে ছাপ ছিল এই দুই পাশে। তো তারপর তখনও মানে ওইটাও আমরা সিরিয়াস নেই যে হ্যাঁ সন্ধ্যাবেলা এগুলো হয়। তারপর 2016 সালে একদম বড় কিছু ঘটতে থাকে। একদিন পূজার রাতে আব্বু ডিউটি থেকে আসে, তখন 3টা বাজে রাত। তো দেখা গেছে আমি গেট খুলতে যাই, তারপর ওয়াশরুমে যাই, তারপর শুইতে যাই। তো ওয়াশরুমটা ঘর থেকে একটু দূরে ছিল, মানে ওয়াশরুমের পিছনে কাঁচরা ছিল, বাঁশ ঝাড় ছিল, জঙ্গল টাইপ বট গাছ ছিল, অনেক রকমের গাছ ছিল। ওই দিন রাতে আমি যখন ঘরে শুইতে আসি, আমাদের ওইখানে একটু ফাঁকা ছিল, ওইখানেও যেমন একটা জানালার মতো ছিল, যেখানে আর কি অ্যাডজাস্টারটা ছিল, ওইটা যেমন খোলা ছিল। আমি যখন রাতে ওয়াশরুমে যাই, তখন যে আমার মানে আচমকায় আমার গায়ে একটা মানে আমার ফেসে একটা বাতাস লাগে। তখন আমি নিজেই কেন জানি হাসছি, আমার এখনো মনে পড়ে যে আমি নিজেই হাসছি। তারপর আমি ঘরে আসি, ঘুমায় যাই। আমি ঘুমের মধ্যেই ছিলাম, হঠাৎ দেখি যে আমি ঝুইলা আছি, পা উপরে মাথা নিচে। বিছানায় নাই না, মানে বিছানার সাথেই আমার জানালা, এর উপর ভেন্টিলেটর, যে মানে বিছানার উপরেই আমার মাথাটা নিচে, পাটা উপরে। কিন্তু আমি তখন ঝুইলা ছিলাম, এমন না যে বিছানায় মাথাটা লাইগা ছিল, ঝুইলা ছিলাম। তখন যেমন আমি আব্বু আম্মুকে ডাকি, ওনারা শুনে না। তখন এরকম হয়ে গেছিল যে মানে আমার ডাক কেউ শুনতে পাইতেছে না, নাহলে আমি এমনি ডাকলি কিন্তু শুনতে পাই, যে যতই ঘুমে থাকুক। তো আব্বু আম্মুকে ডাকি, শুনে না। আমি দোয়া টোয়া পড়ি। তো দোয়া পড়ার এক পর্যায়ে আমি আর কি পড়ে যাই, মানে ঝুলন্ত অবস্থা থেকে পড়ে যাই, বিছানার উপর পড়ে যাই। তখন যেমন মানে আমি নিজেই বুঝতেছি যে হ্যাঁ আমি পড়ে গেছি, আমি ঝুইলা ছিলাম, এটা আমি নিজের চোখেও দেখছি, পড়ে গেছি, এটাও আমি বুঝতে পারছি। স্বপ্ন না, একদম মানে আমার সাথেই হইতেছে এগুলো। এটা যেমন আমি সজাগে আছি, আমার সাথে এরকম করে হইতেছে, কেউ এরকম করতেছে। আমি যখন পড়ে যাই, তখন আব্বু আম্মুর রুমে আসি, তো ওনাদের বলি যে আমি এরকম ঝুলা ছিলাম, তোমাদের ডাকতেছি, তোমরা শুনো না। তো ওনারাও ঘুমের মধ্যে বলতেছে যে তুমি স্বপ্ন টপ্ন দেখছো, মানে এটা সিরিয়াস নিও না। মানে আমি ওনাদের সাথেই ঘুমায় যাই। আমাকে ঘুমের মধ্যে রেখে আব্বু অফিসে যায়, আম্মু বড় বোনের বাসায় যায়, তখনও আমি একাই বাসায়। আমি যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হইতে যাই, তখন মানে আমি আয়নার মধ্যে দেখতে পারি যে আমার পুরো ফেসে খামচির দাগ, একদম কাটা অনেকগুলা দাগ। এটা আমিও করি নাই বা কেউ করতেও দেখি নাই, বা আমি আলাপও পাইনি, আমি বুঝতেই পারিনি এটা কিভাবে হইলো। তারপর আমি আম্মুরে ফোন দিই যে আমার গায়ে তো এরকম দাগ। আম্মু ভাবছে দূর হয় এগুলা, মানে এমনি বলতেছে যে এটা কখনো হয়নি। আব্বুকে আর তখন কিছু জানাই নাই। আম্মু বলে যে ঠিক আছে তুমি বাসায় থাকো, আইসা দেখো। বের হই বাসা থেকে, যে ফ্রেন্ডের সাথে বের হই, তখন ওরাও আর কি খেয়াল করে যে তোমার এই অবস্থা কেন। আমার ইয়া লাগলো যে আসলে এরকম কেন। ওদের আমি এটাও বলতেছিলাম যেটা কিভাবে হয়েছে আমি জানি না, ঘুম থেকে উঠা দেখি এরকম। তারপর আবার বাসায় যখন আসি, তো আমার চাচিরা সবাই দেখা, ওনারাও একদম ভয় পেয়ে যায় যে রাফিনা তোমার কি অবস্থা, মানে এরকম কিভাবে হইলো। তো ওনাদের কাছেও তো এগুলোর ব্যাখ্যা আমি করতে পারতেছি। আম্মুকে আবার ফোন দেই, আম্মু বললো যে আমি আসতেছি। উনিও যখন বাসায়, মানে সবাই একসাথে এত ভয় পাইতেছে, মানে মনে হইতেছে সবাই আমারে দেখেই ভয় পাইতেছে। ক্ষতটা আর কি এরকম ছিল, মানে এলাকার সবাই জানতে পারছে যে রাফিনার সাথে এরকম কিছু হয়েছে। পুরো ফুল বডিতে ছিল, একদম মানে সুইয়ের মতো যে চিকনটা, খামচি দিলেও কিন্তু সেটা একটু ভারী হয়ে আসে, কিন্তু এটা একদম চিকন ছিল। সুই দিয়ে খোঁচাইলে যেরকম হয় ঠিক সেরকমই ছিল। খামচির দাগ কখনো এরকম হয় না। এলাকার সবাই জানা গেছে যে মানে এই বাসায় এই মেয়ের সাথে এরকম হয়েছে। তো তখন অনেকেই আমাকে দেখতে এসে তারাও ভয় পায়। কখন এরকম মানে নিজের চোখে কখন এরকম কিছু দেখিনি, সবার মুখ থেকে শুনছি যে এরকম হয়, জিন টিন আসে, আঘাত করে, কিন্তু এরকম আমরা কখনো দেখতে পাইনি। 17 সালে পূজার সময়তেই রাতে ঘুমাই একদম ঠিক, কোনো সমস্যা নেই বা ঘুমের মধ্যেও সমস্যা হইতেছে না। সকালে ঘুম থেকে উঠলেই দেখি যে গায়ে আঁচড়ানো দাগ, মানে পুরো গায়ে একদম চেহারা টেহারা সব আঁচড়ানো দাগ। মানে এটার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি নাই, মানে শুধু পূজার সময়টাতেই, মানে আগে পরেও না। যে খামচির দাগটা 1 সপ্তাহের মতো থাকে, 8-10 দিন থাকে, তারপর একদম মিশা যায়। 2016 সাল থেকে আমার বোবাই ধরা রোগটা অনেক বেশি হয়। আমি দেখতে পাইতাম যে আমার দুই পাশে দুজন কালো ছায়া, মাথার উপর একজন, বুকের উপর একজন বসে আছে, মানে একদম আমি চোখ খুলে দেখতাম। দম নিতে পারতেছি না, আমি নড়াচড়া করতেছি, আমি একাই দোয়া পড়তেছি, শব্দটাও বের হইতেছে না। হঠাৎ কিভাবে ধরতো এটার কোনো ইয়া নাই, মানে আমি এটা করছি এই জন্য আমাকে ধরছে, বা আমি একটা অন্যায় করছি, বা ওরা রাগ করে এটা করছে, এরকম না। মানে হঠাৎ আমি ঘুমাইতেছি, এর মধ্যে এরকম হয়ে যাচ্ছে। দিনের বেলাও এটা হয়।
মানে আমার সাথে যতবারই হলো দিনের বেলায় বেশি হয়েছে, হয়তো দুপুরের সময় নয়তো সকালে। মানে 17তে তো এই যে মানে পুজোতেই হয়, তারপর শেষ। তারপরে 18তে যে যেমন বোবাই ধরে পূজাতেই গায়ে আছড়ানো তার, মানে শুধু পূজাতেই কেন এরকম হইতেছে তখন আমরা বুঝি নাই। বা আসলে মানে যেমন হুজুররাও বলতেছিল যে হয়তো হিন্দু জিনে তোমাকে এরকম করতেছে, যে তুমি বের হইতেছো এই জন্য তোমার সমস্যা হইতেছে। সব হুজুররা একই কথা বলছে, যেটা হিন্দু জিন এটা এরকম করতেছে। মানে এই যে 17-16 সাল থেকেই আমরা যেমন হুজুরের কাছে যাইতেছি, যখনই সমস্যা হয় তখনই মানে যে ঠিকানা দিতেছে ওইখানে আমরা চলে যেতেছি। সবারই এক কথা যে ওই হিন্দু জিন এটা করতেছে, তুমি চিকিৎসা করো এটা ঠিক হয়ে যাবে। আমি কয়েকবার তাবিজও নিচ্ছি, কিন্তু তাবিজটাও কোথাও পড়ে যায় এটা আমি দেখি না, বা মানে বাহিরে পড়ে যাইতেছে নাকি মানে ঘরে পড়লে তো পাইতাম, সেটা আমরা আর পাই নাই। এরকম 2-3 বার তাবিজও নিচ্ছি, কিন্তু এটার কোনো সমাধান পাই নাই। তাবিজও থাকে না, হাতে দিলেও থাকে না, গলায় দিলেও থাকে, তাবিজটাই হারায় যায়, একদম গলা থেকে কাইতন সহ পড়ে যায়। কিন্তু ঘরে পড়লে এটা আমরা পাইতাম, কিন্তু কই পড়ে এটা আমরা জানি না। একবার পাইছিলাম, পাওয়ার পর যেমন এটা আমরা এক জায়গায় রাখি, তখন যেমন ওইখান থেকেও আমরা এটা আর পাই। 2019 সালে পুজোর সময়তে এইরকমই আছড়ানো দাগ আর প্রচুর বোবাই ধরতেছে। মানে আমার সাথে যে থাকতেছে, মানে আমার সাথে যেই সুখ না কেন ওনারা দেখতেছে না, কিন্তু এরকম হইতেছে আমার সাথে। তারপর যেমন আমার ফুফাতো বোনের জামাই, উনি ওইরকম জিনটিনের চিকিৎসা করে, তো উনি বলতেছে যে তোমার এত সমস্যা হইতেছে, হুজুররা এগুলো বলে, তুমি মানে আমাকে কেন বলো না? তো তখন যেমন আমরা বললাম যে হ্যাঁ ভাইয়া এরকম সমস্যা হইতেছে, আপনি কি করবেন, আপনি কি কিছু করতে পারবেন? তখন বললো যে ঠিক আছে তাহলে আমি তোমাকে নিয়ে বসবো। তো এর মাঝে একদিন আমি মুন্সিগঞ্জে যাই, তখন যেমন ওইখান থেকেই মনে হইতেছে আমার কেউ আমার পেছন নিতেছে। মানে আমি যখন বাসায় আসতেছে মনে হইতেছে আমার পেছনে কেউ হাঁটতেছে, মানে শুকনা পাতায় পাড়া দিলে যেরকম শব্দ এরকম শব্দ হইতেছে, কিন্তু আমার পেছনে কেউ নাই। আমি কয়েকবারই তাকাইছি, আমার পেছনে কেউ ছিল না। তখন আমি বাসায় যখন ঢুকি তখনও আমি বুঝতে পারতেছি আমার পেছনে দৌড়াইতেছে, তখন আমি পেছনে তাকাই কেউ নেই। তারপর তখন কারেন্ট ছিল না, তো আমাদের আগের বাসাটা সামনে দিয়ে অনেকখানি জায়গা ছিল, তো আমি এক পাশ থেকে যখন অন্য পাশে আসতেছি মানে লাগে আমার দিকে দৌড় দিল, তখন আমিও ঘরের মধ্যে একদম দৌড়ায় ঢুকে যাই। এইটাও ভাইয়ারে বলি যে ভাইয়া আমার সাথে কালকে এরকম হয়েছে, যেটা কেন হইতেছে কোনো হুজুরের কিছু বলতেছে না, বলতেছে হিন্দু জিন। তো হুজুররা তো এই চিকিৎসা গুলো করে, আমারটা কেন করতেছে না বা আমারটা কেন পারতেছে না? তখন বললো যে এটা যদি অনেক শক্তিশালী হয় তাই তো তখন হয়, যেটা বন্দি করা যায়। তো ভাইয়া বললো যে আমি তোমাকে নিয়ে বসবো, তো আমরা বললাম যে ঠিক আছে। একদিন সন্ধ্যার পর আমাকে নিয়ে বসলো, তো ওনাদের আবার আছে যে গ্লাসে জিনটাকে ডাকাইতে পারে, ওনারা কিছু দোয়া টোয়া মানে কিছু আমল করে এটা জিনটাকে ডাকাইতে পারে। তখন আমাকে নিয়ে যখন বসলো, তখন ভাইয়া গ্লাসও নিল, বলতেছে তোমরা কেউ কথা বলবা, কেউ দোয়াও পড়বা না। আমরা মনে মনে দোয়া পড়তেছিলাম, কিন্তু এটাও নাকি জিনেরা বুঝতে পারে যে মনে মনেও দোয়া পড়তেছে। এটা যখন ভাইয়া মানে গ্লাসটাতে চাপ দিয়ে এটাকে মানে আনতে চাইতেছে, তখন যেমন ভাইয়ার অনেক কষ্ট হইতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, মানে উনিও দম নিতে পারতেছে, আমরা বসে বসে দেখতেছি। তো এটার জন্য আমরা আরো বেশি বেশি দোয়া পড়তেছি, যেরকম হইতেছে মনে হয় কোনো সমস্যা হইল। তাই মানে আমরা দোয়া পড়ার কারণেই ওনাকে এরকম কষ্ট দিতেছে। তখন গ্লাসে আসলো, যেই জিনটা সমস্যা করতেছে ওই জিনটা আসবে না, অন্য একটা জিনকে পাঠাইলো। তখন ভাইয়া জিজ্ঞেস করলো যে সালাম দিল, যে বললো আমার এই রুগীটার এই সমস্যা, আপনি কি কিছু করতেছেন? পরে বলতেছে না আমি করতেছি না, ও করতেছে। তো ওরা যেমন ওদের নামে ডাকতেছে যে অমুক নামের ওই জিনটা করতেছে, নামও বলছে কিন্তু আমি মনে করতে পারতেছি না। এটা মুসলিম গোষ্ঠী, একটা গোষ্ঠী থাকে যে ওদের, এটার অনেক শক্তিশালী একটা বাবা মার একটাই সন্তান, মানে ওই জিনটা, আর এটা একদম মানে অনেক ভালো। তো তখন বললো যে তাহলে আমার রুগীকে কেন কষ্ট দিতেছে? তখন বললো যে আপনার রুগী ওর অবাধ্য হয়। তখন বললো যে আমার রুগীর সাথে কি ও কথা বলে? বলতেছে না। তা আমাকে তো তখন আর কিছু জিজ্ঞেস করতে পারেনি। তো তখন আমার ভাইয়ার ওয়াইফ ছিল সাথে, তখন বলতেছে যে তোর সাথে কি কখনো কথা বলছে? আমি বলি যে না এরকম তো কখন হয়নি, মানে আমি সরাসরি কখনো এটা আন্দাজ করতে পারি যে আমার সামনে আসতেছে, আমার সাথে কথা বলতেছে, আমাকে কিছু জিজ্ঞেস করতেছে, এরকম কখনো হয়নি। তবে একদিন এর মাঝে একদিন নামাজের মধ্যে মানে আমি অনেক বেশি এটা নিয়ে কেন জানি চিন্তা করতেছিল। নামাজের পরে আমি তখনও যাই নামাজে, তখন মনে হইলো খাটের নিচ থেকে কেউ শীষ বাজাইতেছে।